এই রাজ্যের আগামী দিনের শিল্প বিনিয়োগ কর্মসংস্থান এই কয়েকটা বিন্দুর উপরে আমরা জোর দিয়ে কিছু কাজ করেছি, কিছু পরিকল্পনা নিয়েছি, কিছু ক্ষেত্রে অগ্রসর হয়েছি আর কিছু ভাবনার মধ্যে রেখেছি। আমি এখান থেকে আরো দুটো জায়গায় যাব। প্রচুর মহিলা অপেক্ষা করে আছেন মহাজাতি সদনে এবং ধনধান্য স্টেডিয়ামে। কালকে 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা গেছে। তারা প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি দিতে চান আর আমাকে মিষ্টি মুখ করাতে চান। আমাকে তাদের কাছে যেতে হবে। আপনারা জানেন যে আগের বক্তা দপ্তরের প্রধান সচিব এবং মন্ত্রী সম্পূর্ণ পরিকল্পনাটা বলেছেন। আজকে যে কর্মসূচি হচ্ছে, একসঙ্গে 1/2 কোটি গাছ আমরা লাগাচ্ছি এবং এতে যে অর্থ ব্যয় হচ্ছে তার সিংহভাগই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। অন্য কর্মসূচিতে আছেন সম্মানীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহোদয়, রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিক এবং দপ্তরের সচিব ডক্টর পিউলগা নাথন। তাদের ধন্যবাদ জানাবো যে তারা বিকশিত ভারত জি রামজি তাতে সিংহভাগ অর্থ ব্যয়ের দায়িত্ব নিয়েছেন। এবং আমি যখন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে একটি গাছ মায়ের নামে মাননীয় প্রধানমন্ত্রীর একটি অন্যতম কর্মসূচি, সেদিন যখন আমাকে বলা হয়েছিল এবছর আমরা 7,20,00,000 গাছ লাগাবো, সেদিন আমি বলেছিলাম যে পরবর্তীকালে অরণ্য সপ্তাহতেও আমি উচ্চারণ করেছি 14ই জুলাই, যে উত্তরপ্রদেশ যদি 26 কোটি গাছ লাগাতে পারে, আমরা উত্তরপ্রদেশের থেকে একটু ছোট রাজ্য, কিন্তু আমরাও খুব একটা ছোট রাজ্য নই, আমাদেরও জনসংখ্যা জনবসতি 11 কোটির কাছে পৌঁছায়নি, কিন্তু 10 কোটি পেরিয়ে 11 কোটির দিকে আমরা যাচ্ছি। তাই আমরাও 7 কোটি নয়, আমরা 10 কোটি গাছ এই বর্ষে লাগাবো। এই পরিকল্পনা নিতে হবে এবং 2 বছর রক্ষণাবেক্ষণ করতে হবে। এই কাজ দ্রুত গতিতে চলছে। আমি যেখানেই শিল্প প্রতিষ্ঠানে গেছি বা বিল্ডার্সদের ক্রেডাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে, সব জায়গায় বলেছি যে বিল্ডিং প্ল্যান নেওয়ার সময় লিখে দেন 2/3 আপনার ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো হবে আর 1/3 হবে সবুজায়ন প্ল্যান্টেশন। তা আপনারা কেউ মানেন না, এটা দয়া করে করতে হবে। গাছ আপনাদের লাগাতে হবে, কারণ আমরা মাঝে মাঝেই আমাদের আকাশে উড়তে হয়, কখনো প্লেনে কখনো হেলিকপ্টারে। বৃহত্তর কলকাতার দিকে তাকালে আপনি ভয় লাগবে আপনার। কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, সবুজের দেখা খুব কম পাবেন। আর ঠিক কলকাতা নিউ টাউন এটা পেরিয়ে চলে যান, আপনি দেখবেন কি সুন্দর সবুজের ঘ্রাণ আপনি পেতে পেতে এগোতে থাকবেন। তাই আমাদের এই সিটি অফ জয় কল্যাণী কলকাতাকে যদি বাঁচাতে হয়, তার ফুসফুসকে বাঁচাতে হয়, প্রচুর গাছ লাগাতে হবে। আমি খুশি, আমার হাত দিয়ে একটি নারকেল গাছের চারা লাগানো হলো। আমি বন সচিবকে জিজ্ঞেস করছিলাম, সঙ্গে পঞ্চায়েত সচিবও ছিল, পঞ্চায়েত সচিব নিজেও পুদুচেরির লোক, সাউথের লোক। আমি বলছিলাম এটা কেরালিয়ান নারকেল গাছ না আমাদের দেশীয় নারকেল গাছ যেটা আমাদের পশ্চিমবঙ্গে হয়? বলছে না, এটা আমাদের এই এলাকায় হয়, খুব লম্বা নারকেল গাছ, ফল আসতে দেরি হবে, গাছটা অনেক লম্বা হবে। আমি অনেক সভাতে বলেছি যে আগে তো লাইটনিং অ্যারেস্টার ছিল না, এত বড় বড় বাড়িও হতো না,
গড এবং নেচার গিফটেড এভরিথিং। এটা ন্যাচারাল লাইটনিং অ্যারেস্টার। আপনারা যদি এই নারকেল গাছ, সুপারি গাছ বেশি করে লাগান, যেখানে বজ্রপাত বেশি হয়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি এই 3 মাস অর্থাৎ 101 দিন কাজ করছি অ্যাজ এ চিফ মিনিস্টার অফ দি স্টেট। এখানে অসংখ্য মানুষ, শতাধিক মানুষ ইতিমধ্যে শুধু বজ্রপাতের নানা ঘটনায় এবছরই মারা গেছে। তাই এই কাজগুলো আমাদেরকে ব্যাপকভাবে করতে হবে। ফলের গাছ লাগাতে হবে, পরিবেশ বান্ধব গাছ লাগাতে হবে, এবং সাথে সাথে নারকেল সুপারি গাছও লাগাতে হবে। গত বছরে এই ময়দানে বাজ পড়ে 2 জন মারা গেছিল, জানেন, আমাদের এই কলকাতার ময়দানে। এখানে বিল্ডিংগুলোতে লাইটনিং অ্যারেস্টার আছে কিন্তু নন ফাংশনিং। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, পুলিশ বা ফায়ার ব্রিগেড গিয়ে বা ইলেকট্রিক পিডাব্লিউডি গিয়ে যদি একটু দেখেন, বা কেএমসি, দেখবেন অধিকাংশই বিল্ডিং তৈরির সময় লাগিয়ে দিয়েছে প্ল্যান নেওয়ার জন্য, লাইটনিং অ্যারেস্টার ফাংশন করে না। ন্যাচারালি আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের প্রকৃতি যা যা শিখিয়েছেন দিয়েছেন সেটা করতে হবে। আমাদের বিরাট সমুদ্র উপকূলবর্তী এলাকা রয়েছে। আগে তো এইভাবে ইরিগেশনের বাঁধ দিতে হতো না, নেচার গিফটেড ছিল। ম্যানগ্রোভ লাগাও, তারাই ভাঙন আটকে দিত। আমাদের এত বেশি অর্থনৈতিক ক্ষুধা হয়ে গেছে, আমরা সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী থেকে শুরু করে সমগ্র, আপনি যদি উপরে হেলিকপ্টার নিয়ে ঘুরে দেখে আসেন, ভয়াবহ দৃশ্য দেখবেন। একবারে টাকি থেকে শুরু করে সাগর পর্যন্ত সব ইরিগেশন ল্যান্ড, ফরেস্টের ল্যান্ড দখল করে ইট ভাটা, টালি ভাটা বানিয়েছে, আর ম্যানগ্রোভের ধ্বংস লীলা চালিয়ে দিয়েছে। কিচ্ছু নেই। এই ম্যানগ্রোভ ছিল ন্যাচারাল প্রোটেক্টর। আমাদের যখন কোটাল আসতো, সাইক্লোন আসতো, আপনারা নিজেরাই কলকাতাবাসী দেখেছেন আমফানের সময় কিভাবে দুলিয়ে দিয়ে চলে গেছে গোটা কলকাতাকে। 3 দিন লন্ডভন্ড করে দিয়েছিল, বিদ্যুৎ ছিল না। এবং সরি টু সে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের ফোর্সরা পারেনি গাছ সরাতে, রেস্টোরেশন করতে। উড়িষ্যা থেকে ওএমজি আনতে হয়েছে। উড়িষ্যার যে গ্রুপ ছিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, ওডিএমজি, তাদেরকে এখানে আনতে হয়েছে। তারা এনে কলকাতার নরমালসি ফিরিয়েছে। তাই আমরা এবারে সুন্দরবনে মূলত শীতকালে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে লাগানো যায়। এগুলো প্রকৃতির ক্যালেন্ডারে আছে। জুন, জুলাই, আগস্ট, বিশ্বকর্মা পূজার আগে পর্যন্ত বৃষ্টি হবে, গাছ লাগাও। আবার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ম্যানগ্রোভ লাগাও। আমরা 3 কোটি ম্যানগ্রোভ সুন্দরবনে লাগাবো। Subscribe to One India and never miss an update. Download the One India app now.